আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব যে সঞ্চয়পত্র কি, সঞ্চয়পত্রে কিভাবে বিনিয়োগ করবেন, সঞ্চয়পত্রে বিনিয়োগের মাধ্যমে আপনি কি পরিমাণ মুনাফা পাবেন। সঞ্চয়পত্র কি? সঞ্চয়পত্র হলো একটি সরকারের নিরাপদ বিনিয়োগ একটি প্রকল্প। আপনি যদি এই প্রকল্পে বিনিয়োগ করতে চান, তাহলে সরকার একটি নির্দিষ্ট মেয়াদে আপনাকে এই বিনিয়োগের পরিবর্তে মুনাফা প্রদান করবে। আপনারা সকলেই জানেন সরকার একটি বাজেট প্ল্যান করে। এই বাজেটের মাধ্যমে সরকার তার যে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে, সেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য তার অর্থের দরকার হয়। জনগণ সরাসরি সরকারকে বিনিয়োগ করে এবং বিনিয়োগের মাধ্যমে জনগণ সেখান থেকে কিছু মুনাফা পায়। তো এরকম একটি স্কিম হচ্ছে সঞ্চয়পত্র, যেখানে জনগণ সরাসরি সঞ্চয়পত্রের মাধ্যমে সরকারের বিনিয়োগ প্রকল্পে অংশগ্রহণ করে। এই সঞ্চয়পত্রের উদ্দেশ্য কিন্তু শুধু মুনাফা অর্জনই নয়। এই বিনিয়োগের মাধ্যমে আপনি বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রবীণ যারা নাগরিক আছেন তাদেরকেও একটি আর্থিক নিরাপত্তা কিন্তু দিতে পারছেন। এই জন্য সরকারি এই বিনিয়োগ প্রকল্পগুলোর মধ্যে সঞ্চয়পত্র কিন্তু খুবই জনপ্রিয় একটি মাধ্যম। এবার আসুন কি কি ধরনের সঞ্চয়পত্র বাংলাদেশে বর্তমানে চালু আছে। এটা হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। প্রথমে আসি যে আমাদের 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এই যে 4 রকম সঞ্চয়পত্রের কথা বললাম, এখন কারা কারা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন? এখানে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সকলেই বিনিয়োগ করতে পারেন। প্রথমে আসি যে 5 বছর মেয়াদী 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র, সাধারণ নাগরিকদের সকলেই কিনতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আপনাকে 18 বছর বা তদূর্ধ্ব বাংলাদেশি নারী হতে হবে। 65 বছর বা তদূর্ধ্ব যে কোনো ব্যক্তি হতে পারবে, সেখানে নারী বা পুরুষ কিনতে পারবেন। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যারা ব্যক্তিবর্গ আছেন তারা কিনতে পারবেন। অন্যদিকে পেনশনের সঞ্চয়পত্র ক্ষেত্রে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। এবার আমি একটু বলতে চাই যে আপনারা এই যে সঞ্চয়পত্র, 4 রকম সঞ্চয়পত্রে কত টাকা কোন খাতে বিনিয়োগ করতে পারবেন, এটা হচ্ছে একটি বিনিয়োগের সীমা, যে কোন কোন সঞ্চয়পত্রে কি পরিমাণ বিনিয়োগ করতে পারবেন। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র আছে, সেখানে একক নামে আপনি সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং যৌথ নামে 60 লক্ষ টাকা। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে সর্বোচ্চ 45 লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন। আর পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হচ্ছে 50 লক্ষ টাকা। এই 4 রকম সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আপনি যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে চান, তাহলে হচ্ছে আপনি 3 মাস অন্তর 3 মাস পর পর আপনার হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফা পাবেন। আপনি যদি পরিবার সঞ্চয়পত্র কিনেন, তাহলে প্রতি মাসে আপনার মুনাফা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে যে আপনার 5 বছর যে মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, সেখানে 5 বছর পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আসল এবং টোটাল যে মুনাফা জমা হয়েছে সেটা একসাথে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র আছে, সেটাও সেরকম ভাবেই পেনশনার সঞ্চয়পত্র 3 মাস পর পর মুনাফা আপনি পেতে থাকবেন। এবার আসি বিনিয়োগের আগে আপনাদের কি কি জরুরি বিষয়গুলো আপনাদের জানতে হবে। একটা হচ্ছে যে 1 বছরের মধ্যে যদি আপনি সঞ্চয়পত্র ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনি কোনো মুনাফা প্রাপ্য হবেন না। মুনাফার উপর আপনাদের এটা জানতে হবে যে আপনি যে পরিমাণ মুনাফাটা পাবেন, সেই মুনাফার উপর কিন্তু একটা উৎসে কর, আপনাকে সোর্স ট্যাক্স কিন্তু সরকার কেটে নেবে। এবার নমিনি সংক্রান্ত কিছু বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যদি সঞ্চয়পত্রের মালিক কোনো কারণে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে মারা যায়, সেক্ষেত্রে কিন্তু নমিনি সেই সঞ্চয়পত্রের দাবিদার হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এক বা একাধিক নমিনিও কিন্তু আপনার সঞ্চয়পত্র করার সময় করতে পারেন। আর যদি নমিনি সংযুক্ত না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার 3 মাসের মধ্যে সাকসেশন যে সার্টিফিকেট আছে সেটা কোর্ট থেকে আপনাদের নিয়ে আসতে হবে। সেই অনুযায়ী কিন্তু উত্তরাধিকার নিশ্চয়তা হওয়ার পরেই আপনার হচ্ছে আসল এবং মুনাফার টাকাটা তাকে দেয়া হবে। এবার আসি যে বাংলাদেশে এই যে সঞ্চয়পত্র করবেন, আপনি কোথায় কোথায় থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিস এবং ময়মনসিংহ অফিস বাদে বাংলাদেশের যে যে জায়গায় বাংলাদেশ ব্যাংকের অফিস আছে, সেখান থেকে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনস্থ সকল সঞ্চয় ব্যুরো অফিস থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন।
বিভিন্ন তফসিলি ব্যাংক, শরিয়া ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যতীত যেগুলো যে কোনো তফসিলি ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনি কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, এবং ডাকঘর থেকেও কিন্তু আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। এখন আপনি সঞ্চয়পত্র যদি ভাঙাতে চান, তাহলে হচ্ছে আপনি যেখান থেকে ক্রয় করেছেন সেখানে গিয়ে আপনি সঞ্চয়পত্র ভাঙাতে পারবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন সঞ্চয়পত্র স্থানান্তর করা যায় কিনা। হ্যাঁ, আপনার ৩/২/২০১৯ সালের আগে যে সঞ্চয়পত্রগুলো আছে সেগুলো আপনি চাইলে সঞ্চয়পত্র স্থানান্তর করতে পারেন। আরেকটি হচ্ছে যে কোনো কারণে যদি আপনি যে সঞ্চয়পত্র সার্টিফিকেটটা পাচ্ছেন, সেই সার্টিফিকেটটা যদি কোনো কারণে চুরি হয়ে যেতে পারে, বা আপনি হারিয়ে ফেলতে পারেন, বা কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, বা পুড়ে গেলে আপনি কি করবেন? আপনি তৎক্ষণাৎ হচ্ছে যোগাযোগ করবেন যেখান থেকে আপনি সঞ্চয়পত্র কিনেছেন। আপনাকে প্রয়োজনীয় প্রসিডিউর শেষে একটি ডুপ্লিকেট সঞ্চয়পত্র পুনরায় ইস্যু করা হয়। অনেকে প্রশ্ন করেন যে সঞ্চয়পত্র লিয়েন বা জামানত রেখে কোনো ব্যাংক ঋণ নেওয়া যাবে কিনা? না, আপনার সঞ্চয়পত্র এটি একটি সরকারি বিনিয়োগ প্রকল্পের অধীনে আছে। এইটাকে লিয়েন রেখে বা আপনি জামানত রেখে কোনো ব্যাংক ঋণ নিতে পারবেন না। এখন হয়তো আপনি জানেন না যে আপনার হচ্ছে কত কি পরিমাণ সঞ্চয়পত্র আপনার সীমা আছে। তো আপনি যদি সীমার অতিরিক্ত কোনো অর্থ বিনিয়োগ করে ফেলেন, তাহলে কিন্তু সেই অতিরিক্ত সীমার আ যে ঊর্ধ্বে যে আপনি যে বিনিয়োগ করেছেন, সেই টাকার উপরে কিন্তু আপনি কোনো রকম মুনাফা প্রাপ্য হবেন না। এটা অতি সত্বর তাৎক্ষণিকভাবেই আপনি বাধ্য থাকবেন এটাকে উত্তোলন করে ফেলা। ১ম এ হচ্ছে ক্রেতা বা মালিক তার সত্যায়িত ২ কপি ছবি, এবং নমিনি যাদেরকে করবেন তাদের প্রত্যেকের ২ কপি করে ছবি লাগবে। এবং আপনি যদি ৳১,০০,০০০ বেশি পরিমাণে যদি আপনি ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার একটা ইটিন সার্টিফিকেট লাগবে। এবং তারপরে হচ্ছে যে আপনার যে ব্যাংকের চেক, যেই ব্যাংক থেকে আপনার হচ্ছে যে টাকাটা উত্তোলন করবে, সেই ব্যাংকের চেক আপনি জমা দিবেন, এবং তার সাথে, সাথে একটা রাউটিং নাম্বার আপনি ফর্মে দেখতে পারবেন যে রাউটিং নাম্বারটা একটা ফর্মে লেখা থাকে। সেই নাম্বারটা পাওয়ার জন্য ব্ল্যাংক চেক জমা দিতে হবে। সঞ্চয়পত্র এমন একটি বিনিয়োগ যেখানে আর্থিক নিরাপত্তা, সরকারের নিশ্চয়তা, এবং আপনি একটি নির্দিষ্ট সময়ে মেয়াদান্তে আপনার মুনাফা পাওয়ার যে নিশ্চয়তা, সেগুলো একসাথে পাওয়া যায়। আপনারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। মনে রাখবেন, আজকের সঞ্চয় কিন্তু আগামী দিনের আর্থিক নিরাপত্তা। সবাই ভালো থাকবেন।